প্রধান, বিশ্বাস করো বিশ্বাস করো, সারা রাত ঘুমাতে পারি না। ঘুমাতে পারি না। এই মনটা শুধু তুমি তুমি করদান। তুমি তুমি করে। না আলম ভাই এবার মুখ দিয়ে হাগো, মানে গাও, গান গাও, গান গানা, এই গানটা গানা। কেমন আছো তুমি, আছো কি বড় সুখে, তুমি ছাড়া ভালো নেই, জ্বলছে আগুন বুকে। বাপ রে, আমি জ্যান্ত মরা, জান গো তুমি সারা। তুমি জ্যান্ত মরা, ওই জানকে ছাড়া, শালা আমরা পুরাই মরা তোমার গান শুনে বাড়া। আর তুমি না অনেকটা পুরোই দেখতে ওই ভেড়ার বাড়া। আর ভেড়ার বাড়ার কালারটা কিরকম আলম ভাই? কালা, সবে কালা। অ্যাকচুয়ালি সবারই ওই রকমই কালার হয়। সত্যি কি তোমার সাথে আর দেখা হবে না? সত্যি কি তুমি আর মুখ দিয়ে হাগায় মানে গান গাওয়া আর বন্ধ করবে না? আর কথা হবে না? আর শুধরাবে না? জান, আলম ভাই, ও জান, ও আলম ভাই, আই লাভ ইউ জান। আই কষে থাপ্পড়ে আলম ভাই। কথা দিয়েছিলে যাবে না কবু ভুলে। এই তোমরা যারা বেহায়া বেলিল্লাহ বেশরমদের মতো হিরো আলম ভাইয়ের সুন্দর সুন্দর সুইট সুইট গানগুলোকে নিয়ে তুচ্ছ করো, সমালোচনা করো, হিরো আলম ভাইকে তুচ্ছ করো, তোমরা কি জানো আলম ভাইয়ের এই গানগুলো কত সমাজের উপকারে আসে, কত অসুস্থ মানুষের উপকারে আসে? তোমরা কি জানো আলম ভাই কত অসুস্থ মানুষকে সুস্থ করেছে নিজের এই সুন্দর সুন্দর সুইট সুইট বেহায়া মানে ভালো ভালো গান দিয়ে? তোমরা জানো? হ্যাঁ, এটা গত কয়েকদিন আগেকার কথা। একটা হাগুর রুগী যার দীর্ঘ 1.5 মাস একটানা হাগু হয়নি, সে বাধ্য হয়ে ডক্টরের কাছে গিয়ে এবার বলছে যে একটানা 1.5 মাস আমার হাগু হয় না, তোমরা কোনো ওষুধ দিয়ে আমাকে ঠিক করতে পারলে না। তাও এই হাগা ভিতরে 1.5 মাস ধরে থাকতে থাকতে এমন দুর্গন্ধ সৃষ্টি করেছে, আমি যখন পাদ মারছি আমার পাদে আমার বাড়ি সহ পুরো গ্রাম গন্ধই দুর্গন্ধ হয়ে যাচ্ছে। গ্রামের সমস্ত হাঁস মুরগি গরু ছাগল মারা যাওয়ার উপক্রমে চলে এসেছে। এবার তুমি আমাকে সুস্থ করো যেভাবেই হোক। ডাক্তার তখন বাধ্য হয়ে প্রেসক্রিপশন লিখতে লাগলো। প্রেসক্রিপশনে লিখেছে হিরো আলম সংস। কি? এবার ওই রুগীটা প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে তাড়াহুড়া করে চলে গেছে। কি লেখা আছে কি না লেখা আছে দেখেনি গো। সবাই সেটাই করে, একবারে ডাইরেক্ট ফার্মেসি চলে যায় ওষুধ নেওয়ার জন্য। ফার্মেসিতে গিয়ে ওষুধ দেয়, সেই লোকটাকে প্রেসক্রিপশনটা দিয়েছে। প্রেসক্রিপশনটি দেখা মাত্রই ওই হাগার রোগীটাকে বললো যে স্যার আপনার এই মোবাইলটা একটু দেখি, দরকার আছে। মোবাইলটা উনি দিলেন, তখন এই মোবাইলটিতে সুন্দর করে একটা কাগজ জড়িয়ে সেখানে লিখে দেয় আলম ভাইয়ের গান দিনে 2 বার শুনবার, সকাল আর রাত, কিন্তু বাথরুমের ভেতরে গিয়ে, নাহলে কিন্তু পাড়ার লোক কেউ টিকতে পারবে না। ওই লোকটা ওইভাবে সকাল এবং রাত 2 বার ওই গান শোনে বাথরুমের ভেতরে গিয়ে, এখন সে সুস্থ। ইভেন আমি নিজেও, আমার যখন পায়খানা হচ্ছিল না, মাত্র 3 মাস পায়খানা একটানা আমার হয়নি, আমি যখন আলম ভাইয়ের গানের সন্ধান পাই, আলম ভাইয়ের গান শোনা মাত্র আমি এমন হাগাহাগি, এমন হাগাহাগি, এমন হাগাহাগি, আমাদের পায়খানার চেম্বার ভর্তি হয়ে যায়। শালা 3 মাস আগে পায়খানা করলাম, হুট করে ভর্তি হয়ে গেল একদিনে গো। তখন আবার ওই পায়খানা সাফ করার মেশিন এসে আমাদের এই চেম্বার পরিষ্কার করে গেল। আর থামো মিয়া, এখন আমি সুস্থ আছি, আবার তুমি গান শোনাও কেন? আবার এখানে হেগে ফেলে সমস্যা আছে। আমি তোমার হিরো হলে তুমি সুপার হিট। আরে গায়ও না গো। আমি হালের ফ্যাশন, আমার গান নাম্বার 1 ট্রেন্ডিং। আর হাগা বেড়ে যাবে গো। আমি হালের ফ্যাশন, আমার গান নাম্বার 1 ট্রেন্ডিং। আমি তোমার হিরো হলে তুমি সুপার হিট। ও বেবি কাম 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 কাম। শালা কালুয়া, তোকে আমি মানা করলাম তুই গাছ না, পরিষ্কার করে দিল শালা।